নমস্কার দর্শক বন্ধুরা, রোডস অ্যান্ড প্যাটেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন, এটা হচ্ছে লাল শাক ভাজা। এই লাল শাক ভাজা খাওয়ার হজম করতে খুব সাহায্য করে আর চুলের গ্রোথও সাহায্য করে, এটা আমরা সকলেই জানি। দুপুরে গরম ভাতের সাথে এই লাল শাক ভাজা থাকলে আর আমাদের কিছুই লাগবে না। খুব সাধারণ এই রেসিপিটা হলেও এর স্বাদ অনেকটাই সুন্দর। তাহলে আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সময় বেল নোটিফিকেশানটা ক্লিক করে নেবেন, তাহলে আমার রান্নার নতুন নতুন আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক এই লাল শাক ভাজা। বন্ধুরা, আমি এখানে 2 আঁটি মতন শাক নিয়ে নিয়েছি। এরপর শাকটাকে আমরা ভালো করে বেছে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি যেভাবে বাছছি সেভাবে আমাদেরকে বেছে নিতে হবে। আমি এখানে লাল শাকের ডাঁটাগুলো বাদ দিয়ে দিয়েছি। এরপর শাকটাকে ভালো করে পাতাগুলো মিহি মিহি করে কেটে নিতে হবে। শাকটাকে ভালো করে ছোট ছোট করে মিহি মিহি করে কেটে নেব। আমি যতটুকু পারছি ততটা মিহি মিহি করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমার শাকটা খুব ভালো করে মিহি মিহি করে কাটা হয়ে গেছে। এরপর একটা পাত্রে জল নিয়ে ভালো করে শাকটা ধুয়ে নেব। এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে আমি 2 চামচ তেল আর 1 চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা এখানে দিয়ে দেব। এরপর শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলেই আমি রসুন কুচি করে রেখেছিলাম, সেই রসুনটা এখানে আমি অ্যাড করে দেব। আমরা এখানে গ্যাসের আঁচটা মিডিয়াম রাখব। রসুনটা একটু গোল্ডেন লাল করে ভেজে নেব। গোল্ডেন লাল করে আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এরপর কেটে রাখা লাল শাকটা এখানে অ্যাড করে আবার ভালো করে নাড়াচাড়া করব। এই সময় আপনারা চাইলেন গ্যাসের আঁচটা হাই রাখতে পারেন। আর যতটা আপনারা শাক দেখতে পাচ্ছেন ততটা শাক আস্তে আস্তে ভাজতে গিয়ে কম হয়ে যাবে। এরপর আমি এখানে লবণ আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেব আর ভালো করে নাড়াচাড়া করব। আমি এখানে গ্যাসের আঁচটা হাই রেখেছি। হাই রেখে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব গ্যাসের আঁচটা মিডিয়াম করে। 3 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি ঢাকা খুলে নিলাম। শাকের মধ্যে এখনও একটু একটু জল আছে। এরপর শাকটাকে আবার ভালো করে ভাজবো আমরা। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি গ্যাসের আঁচটা একদমই এখন লো রেখেছি। এরপর ভালো করে ভাজা হয়ে যাবে। তারপর আমি এখানে চিনেবাদাম ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব আর শাকের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরেই আমাদের কমপ্লিট এই লাল শাক ভাজা। একবার বাড়িতে আপনারা নিশ্চয়ই বানিয়ে দেখুন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।